গার্ডেন রিচ কাণ্ডে গ্রেফতার এক প্রমোটার। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জন্য TV9 বাংলায় সকাল থেকে লাগাতার কভারেজ দেখাচ্ছি আমরা এই ঘটনার। বেআইনি বহুতল নির্মাণ, সেই বহুতল ভেঙে পড়ে মারা গেলেন দুজন। অবশেষে প্রমোটার গ্রেফতার। আমাদের প্রতিনিধি সহকর্মী সুজয় পাল রয়েছেন ঘটনাস্থল থেকে। সুজয়, কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো দীপ, কিছু সময় আগেই গার্ডেন রিচ থানার পুলিশ এই অভিযুক্ত প্রমোটার তাকে গ্রেফতার করেছে। ধৃত প্রমোটারের নাম ওয়াসিম এবং তার বিরুদ্ধে গাফিলতির মামলা দায়ের করা হচ্ছে। অর্থাৎ তার গাফিলতির জেরেই এত বড়সড় দুর্ঘটনা ঘটেছে, যে কারণে যে ঘটনা ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে, আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে গার্ডেন রিচ থানার পুলিশ এবং খোদ মুখ্যমন্ত্রী এসে ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কড়া আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং তারপরেই পুলিশের তরফ থেকে আমরা দেখলাম তৎপরতা এবং তারপরেই দেখা গেল ওই প্রমোটারকে গ্রেফতার করা হলো। এবং গ্রেফতার করার পর যেটা জানা যাচ্ছে যে আগামীকাল এই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। কিন্তু এক্ষেত্রে শুধু প্রমোটারের ভূমিকাই নয়, প্রমোটার এই বাড়িটি নির্মাণ করছিল, আরও বেশ কিছু ব্যক্তিদের ভূমিকা রয়েছে বলে তদন্তকারীরা মনে করছে। তার কারণ এই যে বেআইনি নির্মাণ হচ্ছিল, যে কোনো পুরসভা বা যে কোনো এলাকায় নির্মাণ করতে গেলে তার কিছু বিধি নিয়ম তার মাধ্যমে যেতে হয়। তার মধ্যে অন্যতম হলো বিল্ডিংয়ের নকশা, অর্থাৎ যে বাড়িটি তৈরি হচ্ছিল তার নকশায় পুরসভার অনুমোদন ছিল কিনা। যদি এক্ষেত্রে পুরসভার অনুমোদন ছাড়া হয়ে থাকে তাহলে কার নির্দেশে বা কার অনুমতিতে এই রকম কোনো অনুমোদন ছাড়া এরকম একটি বিপজ্জনক বেআইনি বাড়ি তৈরি করা হচ্ছিল। বিপজ্জনক এই কারণেই বলা হচ্ছে, তার কারণ এই বিল্ডিংটির যেখানে বিল্ডিংটি তৈরি হচ্ছিল তার সরকারি অনুমোদন ছিল দোতলার, অর্থাৎ দোতলা সমান বিল্ডিং তৈরির অনুমোদন ছিল এবং সেই দোতলার সমান করেই সেখানে ভিত তৈরি করা হয়েছিল এবং তার যে কলাম তৈরি করা হয়েছিল সেই দোতলার সমান করে। কিন্তু তার উপরেও দেখা গেল যে বেআইনিভাবে আরও 3 থেকে 4টি এক্সট্রা বাড়তি তলা তৈরি করছিল, বাড়তি ফ্লোর তৈরি করা হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই সেই ওজন সামলাতে না পেরে যেহেতু স্ট্রাকচারাল ডিজাইন ঠিক মতো নেই, এছাড়া বিল্ডিং মেটেরিয়াল সেটার ত্রুটিপূর্ণ রয়েছে। সেই বিল্ডিং মেটেরিয়াল অর্থাৎ যে সমস্ত সামগ্রী দিয়ে বাড়িটি তৈরি করা ছিল সেটি পর্যাপ্ত ছিল না, যেমনটা থাকা প্রয়োজন, যে গুণমান থাকা প্রয়োজন সেই গুণমানটা ছিল না। তোমার কথার প্রসঙ্গ টেনেই একটু আগে মুখ্যমন্ত্রী যখন ঘটনাস্থল পরিদর্শনে যান তখন তিনি যে মন্তব্য করেন সেটা একবার দর্শকদের শোনাই। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে।